আসসালামু আলাইকুম। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই তৃণমূল পর্যায়ে বিএনপির বিভিন্ন সভায় আওয়ামী লীগের লোকজন এসে কথা বলতেছে, বক্তব্য দিতেছে। তারা অতীতে আওয়ামী লীগ করেছে, বর্তমানে করছে, ভবিষ্যতেও আওয়ামী লীগ করবে। আপাতত তারা বিএনপি, ধানের শীষে ভোট দেবে। মধ্যম সারিতে যদি চিন্তা করেন, যারা এমপি প্রার্থী হচ্ছে, এরকম অনেকেই আছে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিলে বা আওয়ামী লীগকে আটক করলে ব্যবস্থা নেবে বলতেছে। এবং উচ্চ সারিতে যদি চিন্তা করেন, হাইকোর্ট থেকে অস্ত্র মামলার, হত্যা মামলার যারাই জামিন পাচ্ছে, বিশেষ করে তারা যদি আওয়ামী লীগ সংশ্লিষ্ট হয়, তাদেরকে জামিন করানোর ব্যবস্থা করতেছে বিএনপির আইনজীবীরা। তারা তাদের পলিটিক্যাল যে ক্ষমতা আছে, ইনফ্লুয়েন্স আছে, সেগুলো ব্যবহার করে তাদেরকে জামিন করাচ্ছে। অর্থাৎ দলীয়ভাবে বিএনপি আওয়ামী লীগকে রক্ষার দায়িত্ব না নিলেও, সমঝোতা না করলেও, তৃণমূল পর্যায়ে, মধ্যম সারি এবং উচ্চ সারির ক্ষেত্রে ব্যক্তি টু ব্যক্তি বিভিন্ন নেতারা আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে সমঝোতা করেছে, বোঝাপড়া করেছে, রক্ষার দায়িত্ব নিয়েছে। এসব ক্ষেত্রে শুধুমাত্র নিরপরাধ আওয়ামী লীগকে রক্ষার দায়িত্ব নিয়েছে তারা, এরকম না। যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে, অস্ত্র মামলা আছে, যারা চিহ্নিত সন্ত্রাসী, এরকম ব্যক্তিদেরকেও তারা রক্ষার দায়িত্ব নিয়েছে, রক্ষা করতেছে, তাদের পলিটিক্যাল যে ক্ষমতা আছে সেগুলো ব্যবহার করে। যার ফলে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা ছিল, তারা আবার ফিরে এসেছে। প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছে না। যাদেরকে আটক করা হয়েছিল, যারা সরাসরিভাবে খুনের সাথে জড়িত, অস্ত্র মামলায় আছে, তাদেরকে হাইকোর্ট থেকে জামিন করে দিচ্ছে। এই বিষয়টি অত্যন্ত অ্যালার্মিং। এগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ পুরোপুরিভাবে বিএনপির উপর ভর করেছে এবং বিএনপির উপর ভর করে ফিরে আসার চেষ্টা করতেছে। দলীয়ভাবে বিএনপি যদি এটা পছন্দ নাও করে, ফেরানোর চেষ্টা করে, তারা পারবে না। কারণ তৃণমূল নেতাকর্মীদের উপর তাদের কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। তৃণমূল নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপিকে 2 পয়সার দামও দেয় না, তাদের নির্দেশ শোনে না, কথা আমলে নেয় না। যদি নিত, তাহলে 5 আগস্টের পর থেকে তারা যেভাবে খুন খারাপি করতেছে, হত্যা করতেছে, চাঁদাবাজি, লুটপাট করতেছে, দখল করতেছে, কেন্দ্রীয় বিএনপি যখন বারবার বলতো, তখন তারা ফিরাইতে পারতো। কিন্তু কেন্দ্রীয় বিএনপি তাদের নিয়ন্ত্রণই করতে পারে না। এই অবস্থায় আওয়ামী লীগের রক্ষার দায়িত্ব যদি তারা নেয়, কেন্দ্রীয় বিএনপি নিষেধ করলে তারা ফিরবে না, শুনবে না। কেন্দ্রীয় বিএনপি তাদেরকে নিবৃত্ত করতে পারবে না। খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে ভবিষ্যতে 1-2 বছরের মধ্যে আওয়ামী লীগের লোকজন পুরোপুরিভাবে বিএনপির উপর ভর করবে এবং বিএনপি হয়ে ফিরে আসার চেষ্টা করবে। অনেকে হয়তো ভাবতে পারতেছেন যে এটা আসলে কিভাবে সম্ভব। ফরিদপুরে কিছু লোক আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছে, তারা পুরোপুরিভাবে আওয়ামী লীগ। বিএনপিতে যোগদান করার পরেই বিএনপি যাদের উপর তাদের ক্ষোভ ছিল, তাদের বাড়িঘর ভাঙচুর করেছে, তাদের উপর হামলা করেছে, তাদেরকে ঘরছাড়া করেছে। অর্থাৎ সে এখন বিএনপি হয়েছে, বিএনপি হয়ে অতীতে যার উপর তাদের ক্ষোভ ছিল, তাদের উপর শায়েস্তা করেছে, ব্যবস্থা নিয়েছে। এইভাবে বিএনপি হয়ে আওয়ামী লীগ ফিরবে এবং প্রতিপক্ষ যাদের যাদের উপর তাদের ক্ষোভ আছে, তাদের প্রতিশোধ নেয়ার আছে, তাদের উপর প্রতিশোধ নেবে। এই বিষয়টিতে বিএনপি সতর্ক হচ্ছে না, এই বিষয়টিতে অন্যরাও সতর্কিত হচ্ছে না।